আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রনি নিউজের আজকের আয়োজন। আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আজ সোমবার 14 জুলাই 2025, 30 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 18 মহরম 1447 হিজরি। প্রথমেই জানিয়ে দেব দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম। আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে ক্রাইম জোন 3 সিটি, 180 দিনে 217 খুন রাজধানীতে। চট্টগ্রামে খুন প্রতিদিনই, দিন দুপুরেও ভয় আতঙ্ক খুলনায়। এরপরের শিরোনামটি সতর্ক অবস্থানে বিএনপি, প্রতিবাদে 3 অঙ্গ সংগঠন নামছে মাঠে, কর্মসূচি আসছে মূল দলেও। অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে, সজাগ থাকুন বললেন তারেক রহমান। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল। মব তৈরি করে দোষ চাপিয়ে দেওয়ার ফায়দা বললেন সালাউদ্দিন। এরপরের শিরোনাম আসাদুজ্জামান খান বস্তায় ঘুষ খান, চতুর্থ পর্ব, বাবা মন্ত্রী ছেলে ছায়ামন্ত্রী। আরও 2 বিষয়ে ঐকমত্য, জ্যেষ্ঠতম বিচারকই হবেন প্রধান বিচারপতি। জরুরি অবস্থা জারির বৈঠকে থাকবেন বিরোধী নেতা। নিউজ 24কে ফখরুল, উদার গণতান্ত্রিক দল বিএনপি, সবাইকে নিয়ে রাষ্ট্র গড়তে চাই। এবার শেষের পাতা। টার্গেট পূরণে ব্যর্থ 42 বৈদেশিক মিশন, 21 মিশনে রপ্তানি আয় গত অর্থবছরের চেয়ে কম। 20টির মধ্যে 17 কমার্শিয়াল উইং পিছিয়ে, ব্যাখ্যা চেয়ে মিশনে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়। বদলে যাচ্ছে রাজস্ব বোর্ডের নাম, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নতুন নীতিমালা হবে। অধ্যাদেশ নিয়ে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে, হবে সংশোধন বললেন উপদেষ্টা। এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। ঢাকা মশক নিবারণী দপ্তর, বসে থেকেই মশা মারার খরচ 92 কোটি টাকা। আবাসিক হোটেলে মৃত্যু 3 মৃত্যুর রহস্য আটকে আছে ভিসেরা প্রতিবেদনে। সিএনজি চালকদের অবরোধে রাজধানীতে তীব্র যানজট। দর্শক, এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। এখন জানিয়ে দেব দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে অপ্রতিরোধ্য খুন চাঁদাবাজি, চিরুনি অভিযান শুরু। অপরাধী রাজনৈতিক পরিচয় দেখা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব ও অস্থিরতা সৃষ্টিকারী এবং নারী নির্যাতন ও ধর্ষণকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত। দৈনিক ইত্তেফাক পত্রিকার দ্বিতীয় শিরোনাম ভেজাল ওষুধের ছড়াছড়ি, ওষুধ শিল্পে ভয়াবহ নৈরাজ্য। এ মাসেই জুলাই সনদ চায় ঐকমত্য কমিশন, ছাড় দিয়ে এক জায়গায় আসতে হবে বললেন আলী রিয়াজ। একাদশে ভর্তিযোগ্য আসন 33 লাখ, শূন্য থাকবে 20 লাখ। ভর্তিতে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান কোটা, প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে রাজধানীর 30 কলেজে। এবার শেষের পাতা। থাকছে নৌকা, শাপলার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেই ইসি মাসুদ। হত্যা চেষ্টা মামলায় অপু বিশ্বাসের জামিন। রাজ্যসভার সদস্য হচ্ছেন হর্ষবর্ধন শ্রীংলা। নৌকা আউট, শাপলা ইন চাই এনসিপি। অনেকে একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করছে, ইসি পুনর্গঠন করতে হবে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এনবিআর পৃথককরণের অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে বললেন জ্বালানি উপদেষ্টা। সংশোধনের জন্য সুপারিশ করবে সরকার গঠিত উপদেষ্টা কমিটি। বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাইছে যুক্তরাষ্ট্র। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে 26 কোটি টাকা চাঁদাবাজি, বিএফআইইউ এর প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না বললেন নাহিদ ইসলাম। ওয়াশিংটন দিল্লি বাণিজ্য চুক্তি, ভারতের শুল্ক 20%-এরও কম হতে পারে। এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এখন জানিয়ে দেব দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার, অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চাইলে সহযোগিতা করবে। আজ থেকে মাঠে নামছে 3 অঙ্গ সহযোগী সংগঠন। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড, রাজনীতির দাবার খুঁটির অধরা 2 ঘাতক।
নীল গেঞ্জি পরা রুহুল আমিন এবং আকাশি শার্ট পরা অ্যাম্বুলেন্স চালক। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, মন্ত্রিসভার অনুমোদন লাগবে জরুরি অবস্থা ঘোষণায়। এবার শেষের পাতা, বাস্তবতা বিবর্জিত রাজুকের পরিকল্পনা, নানা জটিলতায় গতিহীন ঝিলমিল প্রকল্প, স্বল্প মধ্যম আয়ের মানুষের নিরাপদ আবাসন, দুদফা মেয়াদ বাড়িয়ে ৮ বছর অগ্রগতি ৫২%, প্রকল্পের ৪ ধরনের দুর্বলতা ও ৪ ঝুঁকি চিহ্নিত, জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যা, ২৪ আসামিকে হাজিরের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তির আদেশ, শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির, সিইসির সঙ্গে এনসিপির বৈঠক, শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াই হবে, থাকছে নৌকা, শাপলার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেই বললেন ইসি মাসুদ। বনানীতে সিএনজি চালকদের অবরোধ, তীব্র যানজটে চরম দুর্ভোগ, ঢাকা জেলায় নিবন্ধিত সিএনজি অটোরিকশা মহানগরীতে চলাচলের দাবি। এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।